দেখুন আমরা খড়গপুর গিয়েছিলাম ঠাকুর দেখতে। কি কি প্যান্ডেলগুলো ছিল? প্রেমবাজার, কি সব ছিল জায়গা, প্রেমবাজার, রামবাবু, আরও কত কি ছিল। তো আমরা এখন পুরো ভিজে গেছি দুজনে। হ্যাঁ, তো ভিজে ভিজে এখন যাচ্ছি। এই দেখুন রাস্তার অবস্থা। কোয়েল একটু ভিডিওটা স্টার্ট। এখন আছি বিদ্যাসাগর সিসি পল্লী। বাজছে এখন 5:45 সম্ভবত, ছটা, মানে সূর্যের আলো বেরিয়ে গেছে। আমরা বেরিয়েছিলাম রাত্রি 10টায়, তবু সব প্যান্ডেল দেখা হয়নি। পুরো কাঁপছি, মানে 3-4 বার জামা ভিজেছে, 3-4 বার জামা শুকিয়েছে। এটা রামুদাকে পাঠাবো। রামুদা বানচিদি ওরা যাবে বলছিল, মানে বানচিদির যাওয়ার ইচ্ছা ছিল, রামুদার যাওয়ার ইচ্ছা থেকে রামুদাদা বলবে দেখ, রামুদাদা বলবে দেখ আমি যাইনি, ভালো হয়েছে। কিন্তু আমরা মজা করেছি। হ্যাঁ, মজা তো এখনো হচ্ছে, কিন্তু আমরা আবার অফার করেছিলাম যে রামুকে যেতে হবে না, বানচিদি তুমি চলো। যদি আসতে রামু এখন হাত টানিয়ে দিত, ঠিক হয়েছে, ঠিক হয়েছে। যাই হোক, বিশাল মজা হয়েছে, কারণ আমাদের গ্যাংটাই ছিল কতজন, 10 জন না 7 জন। 7 জন কি করে, 5টা বাইক ছিল, 5টা 9 বাইক জন ছিল, 3 জন করে সবে দিই, 5 জন 10, 11 বার 14 জন। এটা নয়, আমরা 14 জনের গ্যাং পুরো ভিজে ভিজে বাড়ি আসি। এইটা 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 এবারে গাড়িটা ভালো করে চালাবে, রাস্তাটা ভালো না। আমি আর কোয়েল মেদিনীপুরে রয়ে যাবো, কারণ আমাদের সাথে রেনকোট পরে এসেছিল কুর্তি। আর কুর্তিকে ছেড়ে দিয়ে আমরা বাড়ি যেতে পারবো না, এই জন্য এখানেই রয়ে যেতে হবে। কুর্তি ঘুম থেকে উঠে যাবে। আস্তে আস্তে আস্তে। চালিয়েছিলে তুমি আর বলছো হচ্ছে, পড়ে যাচ্ছিলাম। হ্যালো গাইস, আমরা পড়ে গেছিলাম, পড়ে যাচ্ছিলাম। রাস্তায় রাখো নি এমন করে, এখানটাই তো রাখতে পারছো। এই যে দিদি আসবে।